ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ চুক্তি, বছরে 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। লন্ডন ক্লিনিক থেকে ছেলের বাসায় গেলেন খালেদা জিয়া। দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস দেখতে গেলেন ট্রাম্প। ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট রাখতে সংবিধানে সংশোধনী প্রস্তাব। মিশর ইসরায়েল বাদে সব দেশের জন্য সহায়তা বন্ধ করল আমেরিকা। এবং ব্রাজিলকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছে আমি আতকিয়া দিবা চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার বেলা 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এ বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ধর্ষণের পর হত্যার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এর আগে বৃহস্পতিবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছে 28 বছর বয়সী ওই বাংলাদেশি নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। পুলিশ জানিয়েছে ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহ পরিচারিকার কাজ করতেন এবং গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে এই ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা নির্জন এলাকায় তার মরদেহ আবিষ্কার করে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। পুলিশ আরও জানিয়েছে নিহত নারী একজন বিবাহিত ছিলেন এবং তার স্বামী বৃহৎ বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন। তারা 3 সন্তান সহ শহরে বসবাস করতেন। এক পুলিশ কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ধর্ষণের পর হত্যার শিকার ওই নারী বাংলাদেশি নাগরিক এবং গত 6 বছর ধরে এখানে বসবাস করছিলেন। তার স্বামীর বৈধ পাসপোর্ট রয়েছে এবং তিনি চিকিৎসা ভিসায় ভারতে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার ওই নারী তার সহকর্মীকে জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ আছে এবং তার দেরি হতে পারে, তাই সহকর্মীকে আগে চলে যেতে বলেন। তবে রাতে বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ওই কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি পরিচিত কারো সঙ্গে দেখা করতে সেখানে গিয়েছিলেন। শুক্রবার সকালে মাথায় বড় পাথরের আঘাত সহ তার মরদেহ পাওয়া যায়। সম্ভবত কোনো তর্ক বিতর্কের পর তাকে হত্যা করা হয়েছে। তরলকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ভিত্তিক আর্জেন্ট এলএনজির সঙ্গে একটি বড় এলএনজি সরবরাহ চুক্তি করেছে বাংলাদেশ সরকার। চুক্তির আওতায় বাংলাদেশ বছরে 5 মিলিয়ন টন তরলকৃত প্রাকৃতিক গ্যাস কিনবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স। শুক্রবার কোম্পানিটি এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানায়। আর্জেন্ট এলএনজি বর্তমানে লুইজিয়ানায় বার্ষিক 25 মিলিয়ন টন এলএনজি উৎপাদন সক্ষমতায় অবকাঠামো নির্মাণ করছে। এই চুক্তিটি একটি নন বাইন্ডিং চুক্তি হিসেবে স্বাক্ষরিত হয়েছে। যদি লুইজিয়ানায় পোর্ট ফোরশনে আর্জেন্ট এলএনজির প্রকল্পটি সম্পন্ন হয়, তবে এর কার্গোগুলো বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা পেট্রো বাংলার কাছে বিক্রি হতে পারে বলে চুক্তিতে উল্লেখ করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, চুক্তিটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের প্রথম বড় এলএনজি সরবরাহ চুক্তি। শিল্প বিশেষজ্ঞদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি আস্থার প্রতিফলন। লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসার পর বড় ছেলে তারেক রহমানের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্থানীয় সময় রাত 9:30টায় তারেক রহমানের সঙ্গেই তার বাসায় যান খালেদা। এ সময় তাদের সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেড-এম জাহিদ হোসেন জানিয়েছেন, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত না হওয়ায় আপাতত বাসাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে গত 7 জানুয়ারি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছান
বেগম খালেদা জিয়া। ইমিগ্রেশন থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলছে তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। দেশে দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। আজ শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন। পথসভার বক্তব্যে মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগ দেশে ফিরলে আবারও দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। দেশে দিল্লিপন্থী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে না। তিনি বলেন, জুলাই আগস্টে হত্যাকাণ্ড সহ দেশে সংগঠিত গুম খুনের বিচার করাই হবে সরকারের প্রধান কাজ। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বাংলাদেশের মানুষ গত ১৬ বছর হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি, তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্য মুক্ত হবে না। দর্শক, এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর প্রথম সফরেই লস অ্যাঞ্জেলেসে গেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার তিনি ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ট্রাম্প জানিয়েছেন তিনি লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ন্ত্রণে অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসমের সঙ্গে একসঙ্গে কাজ করবেন। গতকাল লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান গভর্নর নিউসম। তিনি ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ন্ত্রণে ট্রাম্পের কাছে সহায়তা চান। পরে ট্রাম্প সাংবাদিকদের সামনে বলেন, আমরা কিছু কাজ সম্পন্ন করার চেষ্টা করছি এবং অঙ্গরাজ্য পরিচালনায় একসঙ্গে কাজ করার মাধ্যমে আপনি এটি সম্পন্ন করতে পারবেন। আমরা এই কাজ শেষ করতে যাচ্ছি, তাদের অনেক কেন্দ্রীয় সহায়তার প্রয়োজন পড়বে। রয়টার্স জানিয়েছে, অতীতে ট্রাম্পের সঙ্গে নিউসমের সম্পর্ক ভালো ছিল না। নিউসম একজন ডেমোক্র্যাট। এর আগে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহে একাধিক দাবানলে পড়ছে লস অ্যাঞ্জেলেস। এখনও অঞ্চলটিতে অন্তত 3টি দাবানল চলছে। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঞ্জ, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপার মার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে।
উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইটস, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার সুযোগ দিতে সংবিধানের 22তম সংশোধনী পাল্টে ফেলার প্রস্তাব দিয়েছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। টেনেসি থেকে প্রতিনিধি পরিষদে নির্বাচিত অ্যান্ডি অগলস গতকাল বৃহস্পতিবার এই প্রস্তাবটি উত্থাপন করেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনবিসি। অ্যান্ডি প্রস্তাব অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সর্বমোট 3 মেয়াদ দায়িত্ব পালন করতে পারবেন, তবে টানা 2 মেয়াদে থাকতে পারবেন একবারই। যুক্তরাষ্ট্রের সংবিধানের 22তম সংশোধনীতে বলা হয়েছে এক ব্যক্তি সর্বোচ্চ 2 বারই প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিনের মতো আর কেউ যেন 4 বার প্রেসিডেন্ট হতে না পারেন তা নিশ্চিত করতে 1947 সালে
সংবিধানের 22তম সংশোধনী প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। পরে 1951 সালে প্রস্তাবটি গৃহীত হয়। রুজভেল্টই একমাত্র প্রেসিডেন্ট যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে 4 বার নির্বাচিত হয়েছিলেন। 1945 সালে চতুর্থ মেয়াদে শপথ নেয়ার 1.5 মাসেরও কম সময়ের মধ্যে তিনি মারা যান। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটের ভোটে তিনি জয়ী হন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্কিন সিনেটে প্রতিরক্ষা মন্ত্রী পদের জন্য পিট হেগসেথ পেয়েছেন 51টি ভোট। অপরদিকে তার বিপক্ষে ভোট পড়েছে 50টি। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে লড়েছিলেন 44 বছর বয়সী পিট হেগসেথ। তবে তিনি নির্বাচনে জিততে পারেননি। হেগসেথ মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন। তিনি আফগানিস্তান, ইরাক এবং কিউবার গুয়ান্তানামো বেতে কাজ করেছেন। এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে মনোনীত করেন। তখন এক বিবৃতিতে তিনি বলেছেন, হেগসেথ খুবই শক্তিশালী, সুদর্শন এবং আমেরিকায় প্রথম নীতিতে বিশ্বাসী। পিটের নেতৃত্বে আমেরিকার সামরিক বাহিনী আরও দুর্দান্ত হবে এবং যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে পড়বে না। মিশর ও ইসরায়েল বাদে বিশ্বের সব দেশের জন্য সহায়তা বন্ধের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই আয়তার মধ্যে পড়েছে ইউক্রেনও। স্থানীয় সময় শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র সব দেশের জন্য সহায়তা দেয়া বন্ধ করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সংবাদ মাধ্যমটি জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং মিশরের জন্য সামরিক সহায়তা ও হিমায়িত জরুরি খাদ্য সরবরাহ বন্ধ করবে না। এই সংক্রান্ত একটি গোপন নথিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, বিদ্যমান বা নতুন সহায়তার বিষয়গুলো পর্যালোচনা এবং অনুমোদিত না হওয়া পর্যন্ত নতুন করে অর্থ ছাড় দেয়া হবে না। আগামী 85 দিনের মধ্যে বিদেশি সহায়তার বিষয়গুলো রিভিউ করা হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় প্রথম নীতির অংশ এই উদ্যোগ। সংশ্লিষ্টরা বলছেন, এই আদেশটি উন্নয়ন সহায়তা থেকে শুরু করে সামরিক সহায়তা পর্যন্ত সমস্ত কিছুকে প্রভাবিত করবে। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। নিজেদের কাছে জিম্মি থাকা 4 জন ইসরায়েলি নারী সেনাকে এবার মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। আজ শনিবার তারা এই 4 নারী সেনার নাম প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অধীনে এবার যারা হামাসের কাছ থেকে মুক্তি পাচ্ছেন তারা হলেন করিনা আরিফ, ড্যানিয়েলা গিলবোয়া, নামা লেভি ও লিরি আলবাগ। এই 4 ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে 180 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। তবে ইসরায়েল আশা করেছিল এবার জিম্মি মুক্তির তালিকায় আরবেল ইহুদ থাকবেন, কিন্তু এবারেও হামাস তাকে মুক্তি দিচ্ছে না। গত বুধবার ইসরায়েলের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইসরায়েল হামাসকে জানিয়ে দিয়েছে যে তারা এই সপ্তাহান্তে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গাজা উপত্যকা থেকে যে 4 জিম্মিকে মুক্তি দেবে তাদের মধ্যে যেন আরবেল ইহুদ থাকে। একজন বেসামরিক নারী হিসেবে পরবর্তী ব্যাচে তার মুক্ত হওয়া উচিত। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরও বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 718-863-1516। সেল নাম্বার 929-280
6741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে, পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন, প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা, দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ।
কুষ্টিয়ার কুমারখালীতে রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরাম এর আয়োজনে কাঙাল হরিনাথ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিনিধি মোশাররফ হোসেন জানান, অনুষ্ঠানে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা SM মিকাইল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা অধ্যক্ষ জিল্লুর রহমান মধু, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান, কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালীর আহ্বায়ক আব্দুর রহমান, কুমারখালী থানার পুলিশ পরিদর্শক সোহাগ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে খোকসা, কুমারখালী ও কুষ্টিয়ার বিভিন্ন ব্লাড ডোনেশন ক্লাব ও রক্তদানকারীদের মাঝে ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। তামিম মৃধা এই সময়ের জনপ্রিয় অভিনেতা, মডেল, ইউটিউবার ও গায়ক। মডেলিং ও নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তিনি গানের জগতেও পরিচিত ছিলেন। তবে সম্প্রতি তিনি মূলধারার বিনোদন মাধ্যম থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এক ইসলামিক পডকাস্টে সঞ্চালক হিসেবে দেখা যাওয়ায় তার জীবনযাত্রার পরিবর্তন স্পষ্ট হয়েছে। তামিমের বড় ভাই সাকিব এম তালহা নিশ্চিত করেছেন, আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন। আশা করি আপনারা তাকে সমর্থন করবেন। তামিম ক্যারিয়ারের শুরুতে বাংলাদেশ আইডল এ 14তম স্থান অর্জন করেন। এরপর ইউটিউবে বিভিন্ন ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পান। 2015 সালে মাঙ্কি বিজনেস নাটকের মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু হয়। পরে ব্যাচেলর পয়েন্টের মতো নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। ব্যক্তিগত জীবনে তিনি 2019 সালে ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করলেও সেই সম্পর্ক টেকেনি। 2024 সালের ফেব্রুয়ারিতে তিনি রাইসা ইসলামকে বিয়ে করেন। তামিম ফেসবুকে জানান, তার আগের সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে এবং তিনি নতুন জীবন শুরু করেছেন। তার ভক্তরা তার এই পরিবর্তনকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে, তবে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি বছরগুলোতে একাধিক সিনেমায় ব্যর্থ হলেও তার নতুন ছবি ইমার্জেন্সি তাকে আবার আলোচনায় এনেছে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনী অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে কঙ্গনা শুধু অভিনয় করেননি, এটি তার পরিচালনায় প্রথম সিনেমা। সিনেমার প্রচার প্রচারণায় নানা দিক উন্মোচিত হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রের উপস্থিতি সম্পর্কে কিছু জানা যায়নি। 17 জানুয়ারি মুক্তির পর দর্শকরা আবিষ্কার করেন পশ্চিমবঙ্গের অভিনেতা ঋষি কৌশিক বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। তিনি সামাজিক মাধ্যমে কঙ্গনার সঙ্গে একটি বিহাইন্ড দ্য সিন ছবি শেয়ার করলে তা ভাইরাল হয়। আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে ঋষি জানান, আমি খুব অবাক হয়েছিলাম কারণ আমার চেহারার সঙ্গে বঙ্গবন্ধুর কোনো মিল নেই। 2022 সালে কঙ্গনার প্রচারণা সংস্থা তার কিছু ছবি চায় এবং পরে তাকে বঙ্গবন্ধুর চরিত্রে নির্বাচন করা হয়। মেকআপের পর নিজেকে চিনতে পারেননি তিনি। ইমার্জেন্সি সিনেমাটি 1975 সালের জরুরি অবস্থা নিয়ে নির্মিত হয়েছে। এতে কঙ্গনা ছাড়াও অনুপম খের, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান সহ অনেকে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে কঙ্গনার অভিনয় ও পরিচালনার প্রচেষ্টা প্রশংসিত হয়েছে। দর্শক, এবার দেখবেন খেলার সংবাদ। এবার দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে রীতিমতো লজ্জায় ডুবিয়েছে আর্জেন্টিনা। সেলেসাওদের 6-0 গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। শনিবার ভেনেজুয়েলার মিসাইল স্টেডিয়ামে দলকে জয় এনে দেওয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লদিও এচেভেরি। এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াব্রে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী। এদিন ম্যাচ শুরুর 6ষ্ঠ মিনিটেই গোল হজম করে সেলেসাওরা। ভেলেস্তিনো অ্যাকুনার থেকে বল পেয়ে ব্রাজিলের জালে বল জড়ান ইয়ান। 1 মিনিট না যেতেই প্রতিপক্ষকে 2-0 ব্যবধানে পিছিয়ে দেন এচেভেরি। লড়াইয়ে ফেরার বদলে উল্টো 11তম মিনিটে নিজেরা নিজেদের সর্বনাশ করে বসে ব্রাজিল। ইগোর সেরেতোর আত্মঘাতী গোলে ব্যবধান দাঁড়ায় 3-0 গোলে। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের ব্যবধান বাড়িয়ে দ্বিগুণ করেন এচেভেরিরা।
52তম মিনিটে রুবের্তো, 54তম মিনিটে এচেভেরি আর 78তম মিনিটে শেষ গোলটি করেন হিদালগো। দু দলের মধ্যে সমর্থকরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশা করলেও ম্যাচটা ছিল একপেশে। ম্যাচ জুড়ে ছিল আলবিসেলেস্তেদের আধিপত্য। এই আসরের ইতিহাসের আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা, প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে বৃহৎ চুক্তি, বছরে 50 লাখ টন এলএনজি কিনবে বাংলাদেশ। লন্ডন ক্লিনিক থেকে ছেলের বাসায় গেলেন খালেদা জিয়া। দাবানলে পুড়ে যাওয়া লস অ্যাঞ্জেলেস দেখতে গেলেন ট্রাম্প। ট্রাম্পকে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট রাখতে সংবিধানের সংশোধনী প্রস্তাব। মিশর, ইসরায়েল বাদে সব দেশের জন্য সহায়তা বন্ধ করল আমেরিকা। এবং ব্রাজিলকে গোল বন্যায় ভাসিয়ে আর্জেন্টিনার ইতিহাস। এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএ প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকো টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।